নিজে জান্নাতি হবে। তারপর রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন ওই হাফিজে কুরআন এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম অবশ্যম্ভাবী ছিল। এই রকম 10 জন ব্যক্তিকে, এটা শুধু হাফিজে কুরআনের ক্ষেত্রে আমাদের এই দেশের মানুষ জানে, কিন্তু আলেম, একজন আলেম কতজন মানুষকে জান্নাতে নিতে পারবে এই মাসআলা আমাদের এই দেশের অধিকাংশ আওয়ামরা জানে না। এই না জানার কারণে ক্ষেত্র বিশেষ আমরা অধিকাংশ ক্ষেত্রেই আলেমদের সাথে কিছুটা উল্টাপাল্টা করে ফেলি। এটা আমাদের জন্য অনুচিত, কারণ এই এলাকায় যেই সমস্ত উলামায়ে কেরাম আসেন তারা অনেক মেহনত করেন, যেই মেহনতগুলো অনেকের এমন আছে যে শরীরের রক্ত পানি করে একটা প্রতিষ্ঠান চালান। সেই ক্ষেত্রগুলোতে আমরা যেন এই জামিয়াতুর রহমানে মন প্রাণ ভরে সহযোগিতা করি। আমাদের কিছু ভাই আছে যে আমরা মাসে 100 টাকা 200 টাকা 500 টাকা দেওয়ার পরে আমাদের এটা থাকে যে হুজুর দিতেছি না, অনেক কিছু কইরা ফেলাইতেছি। এগুলো কিচ্ছু না। যারা দেয় তারা কখনো বলে না যে আমরা দিই, আর যারা দেয় না তারা তো পশ্চিমকালেও বলা উচিত না। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করা, খেয়াল করা যেন প্রতিষ্ঠানের কোনো বিষয় আমার দ্বারা যেন ক্ষতি না হয়। যদি আমার দ্বারা ক্ষতি হয় এতটুকু নিশ্চিত থাকেন, আমি এই কথা অধিকাংশ মাহফিলে সতর্কতার জন্য বলি, উম্মত না বুঝে এমন কিছু কথা বিভিন্ন চাষ্টলে বিভিন্ন জায়গায় বসে বলে যেগুলোর কারণে তার ইমানের লেশমাত্র নিজের ভিতরে থাকে না, কিন্তু সে এটা বুঝে না কি বলতেছে। হাসি ঠাট্টার ছলে ছলে আমরা এগুলো গীবত শেখায়াতগুলো করতেছি, অথচ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও জঘন্য গুনাহ হলো জিনা। এটা আমরা করতেই আসি, এগুলো আমাদের কোনো ভূক্ষেপ নাই। এজন্য আমার অনুরোধ থাকবে এলাকাবাসীর প্রতি, আমরা এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করব, জান এবং মাল দিয়ে সহযোগিতা করব। কারা কারা আছে একটু হাতটা উড়ায়। খালি কি হাত উঠানোর ভিতরে সীমাবদ্ধ না? পয়সা লাগলেও কিছু দিবেন। একটা জিনিস মনে রাখেন, আপনার জীবনে যা সম্পত্তি আছে, যা কিছু আছে, এগুলো আপনার জীবনে আছে, কোনোটাই আপনার সাথে কবরে যাবে না। যেইটা দুনিয়াতে আপনি খরচ করে যাবেন, আখিরাতের ফসল হিসাবে এটা আপনি পাইবেন। এতটুকু নিশ্চিত থাকেন। আপনি যে সন্তানের জন্য হারাম হালাল চিন্তা না করে কামাই করতেছেন, আল্লাহ বলেন এটা দুনিয়ার সৌন্দর্য। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। কিন্তু আল্লাহ এও বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পত্তি উভয়টাই আপনার জন্য ফিতনার কারণ হইতে পারে। এজন্য দুনিয়াতে থাকতে আপনি আখিরাতের পুঁজি করুন। এই পুঁজিটা যেন এই জামিয়াতুর রহমানে হয়। একজন সন্তান দিবেন এবং মাসে মাসে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। টাকা নাই, আন্তরিকতার সহিত সময় দেন। আর যদি আপনার ভিতরে আন্তরিকতার সময় না থাকে, দূরে আসেন, ওখান থেকে আন্তরিকতার দোয়া করেন, আল্লাহ যারা প্রতিষ্ঠানটা চালাইতেছে তারা যেন খায়েরের সাথে থাকতে পারে, ভালো থাকতে পারে, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি 2টা আয়াতে কারিমা পড়ছি, এই তরজমাটা করতেছি। তো আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন নবী আপনি বলেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না উভয়ের মান আর সম্মান কি এক? হ্যাঁ, উভয়ের সম্মান কি এক? না। এজন্য যারা জ্ঞানী তারা হলো যুগের আলেম, তাদের সংমিশ্রণেই থাকুন, তাদের সঙ্গেই থাকুন। এমন কারো সঙ্গী যেন আপনি না হন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, এমন কারো বন্ধুত্ব আপনি যেন গ্রহণ না করেন, সে জাহান্নামে যাওয়ার কারণে যেন আপনাকেও জাহান্নামী হইতে না হয়। এই বিষয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই জামিয়াতুর রহমাকে কবুল করুন এবং সার্বিকভাবে এলাকাবাসীর আন্তরিকতা নিয়ে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে উত্তর কামিয়াব করুন। ওয়া জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনারা কি ঘুমিয়ে গেছেন? বুঝি নাই, মুসলমানের আওয়াজ এত কম হয় কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এখন অনেক ভাই বাহিরে দাঁড়িয়ে আছেন, সকল ক্ষুধার্ত আহ্বান জানাই জামিয়াতুর রহমান ভালুকা মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিল অংশগ্রহণ করি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা দামাত বারাকাতুহুম। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الذي امتن عبده بنبيه المرسل وبكتابه المنزل وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون صدق الله المولانا العظيم সবাই পড়েন মহব্বতের সাথে সবাই উচ্চ কণ্ঠে পড়বেন সাল্লাল্লাহু সংক্ষেপে দরুদ পড়েছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার সাথে পড়বেন তো ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ আমার সাথে পড়েন রব্বি সবাই পড়বেন কেউ বাদ থাকবেন না রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন আওয়াজ কমে গেছে কিছুটা প্রথম আমি দোয়া করে নিচ্ছি আপনাদের জন্য আমার জন্য আল্লাহ তাআলা আপনাদের এই এলাকার জামিয়াকে কবুল করুন আমিন হয় নাই আমিন আপনাদের এই জামিয়াকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন আপনাদের এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন যুবক বৃদ্ধ ছোট বড় সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন আমিন একটা তাকবীর দিতে পারবেন তো সবাই দেখা যাবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা পারবেন মহতারাম উপস্থিতি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার এই জবান দিয়েছে কে আল্লাহ সবাই উচ্চ কণ্ঠে বলেন এই জবান দিয়েছে কে এই জন্য এই মালিকের দরবারে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার বলেন এই জবান দিয়েছে কে আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন এই জবান আল্লাহ দিয়েছেন এই দুই ঠোঁট আল্লাহ দিয়েছেন এই জন্য এই জবান দিয়ে কথা বলবো কার সবাই বলতে হবে এই জবান দিয়ে কথা বলবো কার প্রশংসা করবো কার এই আসমান বানিয়েছে কে জমিন বানিয়েছে কে এই আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার আওয়াজ হয় নাই আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার আমরা কারা কারা এক পদে এই ব্যাপারে হাত তুলেন আল্লাহর কোরআন এই পৃথিবীর বুকে বিজয় হোক কারা কারা চাই তাকবীর বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাত নামান হুজুর আসা পর্যন্ত সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করব এর ভিতরে আপনাদের মধ্যে আমার মধ্যে সম্পর্ক কিসের জানেন যারা মুরব্বি আছেন বেশি মুরব্বি ওনারা দাদা যারা বাবার বয়সে আছেন ওনারা বাবা তাহলে আমি ছেলে না কথা বলেন যারা বাবার বয়সে আছেন ওনাদের ছেলে যারা দাদার বয়সে আছেন ওনাদের নাতি কথা বলেন আর কিছু ভাই আছেন আমার মতো যুবক প্রাণপ্রিয় যুবক ভাই আর কি যারা ছোট আছেন ওরা আমার স্নেহের পরশপাতর ছোট ভাই সবার জন্য আবারও দোয়া করে নিচ্ছি আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুন আমিন আপনাদের সামনে কোরআনে কারিমে সূরাতুল মাইদার
100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়ালা তাইয়্যিব, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও কখনো কখনো মন্দ বিষয় সমাজে এত ব্যাপক প্রচার আর প্রসার লাভ করবে, মানুষ এটা বুঝেই উঠতে পারবে না যে এটা মন্দ। ঠিক, মাঝে মাঝে সমাজে মন্দ বিষয় এত বেশি প্রভাব ফেলবে, মানুষ বুঝেই উঠতে পারবে না যে এটা মন্দ। এই মন্দটা মনে হবে মানুষের কাছে এটাই ভালো। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মাহকে সতর্ক করে বলেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়ালা তাইয়্যিব, ভালো এবং মন্দ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সুদ ঘুষ, বৈধ অবৈধ কখনো এক হতে পারে না। সবাই বলতে হবে এক হতে এক হতে পারে না, পারে না, বলেন পারে না। ভালো মন্দ কখনো এক হতে পারে না। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নির্ধারিত সময় দিয়ে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে বানিয়ে পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য এই বিচার নির্ধারিত মেয়াদ আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? যখন এই মেয়াদ শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও থাকতে পারবো? সবাই বলে না থাকতে পারবো? দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে, আমার মনে চাক আর না চাক আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতেই হবে। এই জন্য ভাই, এই দুনিয়ার মধ্যে নির্ধারিত যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টাকে আল্লাহর জন্য ব্যবহার করতে রাজি আছে তো সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। এই সময়টা কখন চলে যাবে, বিচার মেয়াদ কখন শেষ হবে, হায়াতের মেয়াদ কখন শেষ হয়ে যাবে, কারো জানা নাই। এজন্য যতদিন থাকবো আল্লাহর জন্য এই জীবনকে ব্যয় করতে, আল্লাহর জন্য এই জীবনকে কুরবান করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ সবাই কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ সবাই কবুল করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে রেখেছেন। এর পূর্বে কেউ মরবে না, এর পরেও কেউ মরতে পারবে না। নির্ধারিত সময়ে আমাদের জীবন শেষ হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। বাস্তব না বাস্তব এই কথা? বাস্তব। হায়াত শেষ হলে 1 সেকেন্ডও থাকা যায় না। হায়াত থাকা 1 সেকেন্ড আগেও আমি চাইলে দুনিয়া থেকে যেতে পারবো না, এটাই বাস্তব। একটা কথা আমার মনে পড়ে গেছে, আপনাদেরকে বুঝাতে চাই, এটা আকাইদের বিষয়। রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য হায়াত আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কে বলেছেন এই কথা? বলেন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এজন্য যখন কোন মানুষের জন্য আল্লাহ হায়াত নির্ধারণ করেন, 3 মিনিট কত শিশু দুনিয়াতে আসে, এরপরে 3 মিনিট তাইকা এরপরে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বুঝা গেল তার হায়াত কয় মিনিট ছিল? 3 মিনিট। কত মানুষ 3 বছর থাকে, এরপরে বাচ্চাকালেই চলে যায় দুনিয়া থেকে। কত মানুষের বয়স হয় 33 বছর, কত মানুষের বয়স হয় টকটকে যুবক, বয়স 25, এরপরে থাকতে পারে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। বুঝা গেল এইটাই তার ছিল নির্ধারিত হায়াত। এরপরে তার হায়াত শেষ, সে থাকতেও পারে নাই। পারে থাকতে? সবাই বলেন ভাই থাকতে পারে? যুবক আমাদের দৃষ্টিতে সে তো 80 হওয়া দরকার, বৃদ্ধ তো হয় নাই, সে চলে যাবে কেন? উত্তর একটাই, হায়াত শেষ, এই জন্য চলে যেতে হয়েছে। থাকতে পারবে না, মন চাইলেও থাকতে পারবে না। আত্মীয় স্বজন যদি নেতা হয় অথবা প্রভাবশালী হয়, সম্পদশালী হয়, ক্ষমতাসীন হয়, থাকতে পারবে? রাখতে পারবে? রাখতে পারবে না। তো হায়াত শেষ হয়নি, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, এটাই বাস্তবতা। কিন্তু একটা বিষয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় একটা ব্যানার টানানো থাকে, কালো কাপড় দ্বারা তৈরি একটা ব্যানার টানানো থাকে, এখানে লেখা থাকে এই কথা, আমার অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এমন কোন ব্যানার আপনারা কোথাও দেখেছেন? অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কথার কথা এই ভাইয়ের বয়স 33 হয়েছে অথবা 25 হয়েছে, এই ভাই 25 বছরে দুনিয়া থেকে চলে গেছে, এটা কি তার অকাল মৃত্যু হয়েছে নাকি নির্ধারিত সময় হয়েছে? নির্ধারিত সময়।
সবাই বলতে হবে, কিন্তু আকীদার বিষয় বলতেছি। মৃত্যু কি আগে হয়ে গেছে নাকি নির্ধারিত সময় হয়েছে? নির্ধারিত সময় হয়ে গেছে। নির্ধারিত সময় হয়েছে, এই জন্য উনি চলে গিয়েছে। যদিও তার বয়স 25, যদিও তার বয়স 24 অথবা 33 বছর অথবা 40 বছর, হায়াত তার শেষ, এই জন্য সে চলে গিয়েছে। কিন্তু এখন যারা লিখতেছে ব্যানারের মধ্যে এই কথা, অমুক বয়ে অকাল মৃত্যুতে গভীর শোকাহত। আচ্ছা বলেন, আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন। হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড পূর্বেও কেউ মরবে না, পরেও কেউ থাকতে পারবে না। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, যার বয়স 33 বা 25 হওয়ার পরে, 25 বছর পূর্ণ হওয়ার পরে ইন্তেকাল করেছে, সে কি সময়ে মৃত্যুবরণ করেছে নাকি এখনো কাল বাকি রয়ে গেছে, আগেই চলে গেছে? সবাই বলে না, নির্ধারিত সময়ের আগে গেছে নাকি সময় হয়েছে বলে গেছে? সময় হয়েছে বলেই চলে গেছে। এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা এই ব্যানারের মধ্যে লিখতেছে অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, আপনাদের কাছে আমার কথা বুঝে থাকলে জিজ্ঞাসা করতে চাই, এই ভাইদের কথা কি কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা? কথা কয় না। কোরআনের এই আয়াতের সাথে তাদের কথা কি মিল আছে? যারা বলতেছে অকালে চলে গেছে, কোরআন বলতেছে কাল হয়েছে বলেই চলে গেছে, আর আপনি বলতেছেন অকাল মৃত্যু হয়ে গেছে। কোরআনের কথার সাথে আপনার লেখা কি এক হয়েছে না ভিন্ন? সবাই বলেন এক হয়েছে না ভিন্ন? তাহলে ভাই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, অকাল মৃত্যুবরণ করেছে, অমুক ভাই অকালে চলে গিয়েছে, এই কথা বলার সুযোগ আছে? সবাই বলেন আছে? এই কথা বলার সুযোগ নেই, কারণ কোরআনে আল্লাহ বলেছেন সময় হলেই চলে যায়। এখন যদি আমি বলি অকালে চলে গিয়েছে, তাহলে আল্লাহ তাআলার কোরআনে কারীমের এই কথার সাথে আমার কথা সাংঘর্ষিক হয়ে যায়। ভাই কথা বুঝে থাকলে ইনশাআল্লাহ আমরা কখনো এই শব্দ ব্যবহার করব না, ইনশাআল্লাহ। কারা করবেন না, হাত তোলেন। আল্লাহ সবাই কবুল করুন। কোথাও যদি আমরা দেখি কেউ এই কথা ব্যবহার করছে, আমরা তাকে বুঝিয়ে বলবো না না, সময় হয়েছে বলেই উনি গেছে, অকালে মৃত্যুবরণ করেছে, এই ধরনের কোনো কথা মুসলমানের মুখ দিয়ে উচ্চারিত হবে পারে? সবাই পারে না? পারে? পারে না। আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাচ্ছি ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই তো হায়াত নির্ধারণ করে দিয়েছে। হায়াত শেষ হওয়ার পরে 1 সেকেন্ড থাকার কার সুযোগ নেই। বাকি সারা পৃথিবীর মানুষ তার জীবনটাকে, এই হায়াতটাকে, তার হায়াতের মিসার মেয়াদকে 2 ভাগে ভাগ করে নিয়েছে। কেউ সময় শুধু কাটাইতেছে, কেউ কাটাইতেছে, আর কেউ সময় কাটিয়ে কামাইতেছে। আমার কথা কিন্তু ও বাবারা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধা দাদারা, খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। সারা পৃথিবীর মানুষ এই হায়াতের বিষয়কে, এই মেয়াদকে 2টা ভাগে ভাগ করে নিয়েছে। কেউ শুধু কাটাইতেছে, আর কেউ এটা ব্যবহার করে কামাইতেছে। কথা বুঝাইতে পারছি? একদল হায়াত ব্যবহার করে কামাইতেছে আখিরাত, আরেকদল শুধুমাত্র এই হায়াতটাকে এই দুনিয়ার বুকে কাটাইতেছে। 2 দল সমান? 2 দল সমান না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। এক ব্যক্তি বিদেশ গিয়েছে, সে শুধু পিকনিকে ঘুরতেছে, রং বেরঙের পাহাড় দেখে, রং বেরঙের সমুদ্র দেখে, আর পানি দেখে দেখা তার ভিসার মেয়াদ শেষ, বাড়িতে আসার সময় হয়েছে। এই সময় ব্যবহার করে, ভিসার মেয়াদ ব্যবহার করে সে কোনো কিছু উপার্জন করে নাই। সে কি সময় ব্যবহার করে কামাইছে নাকি শুধু কাটাইছে? কাটাইছে। এবার যখন সে বাড়িতে আসবে, খুব আনন্দের সাথে আসতে পারবে? এলাকার মানুষ তাকে খুব ভালো বলবে? আমার কথা মনে হয় বুঝতেছে না ভাইয়েরা? সবাই ভালো বলবে, ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বিমানবন্দরে তাকে রিসিভ করার জন্য প্রাইভেট কার নিয়ে যাবেন, নোয়া নিয়ে যাবেন, হায়াস নিয়ে যাবেন। বাবা খুব সন্তুষ্ট হবে, ভাই সন্তুষ্ট হবে, মা বাপ সন্তুষ্ট থাকবে? কেউ সন্তুষ্ট থাকবে না, কারণ সে বিদেশে গিয়েছিল কামাই করবার জন্য। সে কামাই করে নাই, শুধু সময়টাকে কাটিয়ে এসেছে। এই জন্য দুনিয়ার কেউ তার প্রতি সন্তুষ্ট না, সবাই বেজার। এখন তার মুখটা, চেহারাটা কালো হয়ে গেছে। যেই তার দিকে তাকায়, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকায়, তুচ্ছ তাচ্ছিল্য করে। কেউ তাকে ভালোবাসে না, মহব্বত করে না, কেউ তার দিকে তাকিয়ে হাসি দেয় না। কেউ হাসলে টিটকারির হাসি হাসে, তাকে নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। এই পরিণতি কেন হলো? কামাইছে না কাটাইছে? সবাই বলে না কামাইছে না কাটাইছে?
চলতেছে, আমরা এখন এই সময়টাকে ধান লাগানোর কাজে ব্যবহার না কইরা গুইরা পিরা ঠান্ডা বইরা এই জন্য শুধু গুইরা পিরা কাটাইতেছি। যখন অন্য কৃষকরা ধান তুলবে, যে ঠান্ডার বয়ে খেতে নামে নাই, কৃষি কাজ করতে যায় নাই, ধান রোপণ করে নাই, অন্য কৃষকরা যখন ধান কাটবে, পাকা হলুদ ধান বাড়িতে নিয়ে আসবে, সেও আনতে পারবে। কিছু করে না, সবাই করে না, সেও আনতে পারবে। কেন? সেই সময় সিজনের সময় কাজে লাগায়া কামায় নাই, শুধু কাটিয়েছে। এই জন্য যখন অন্য কৃষকরা ফসল তার ঘরে আনতেছে, আগামী সময়ে সে আনন্দের সাথে খাবে, ব্যবহার করবে, সুন্দর জীবনযাপন করবে। এখন তার এই ব্যবস্থাপনা নাই, কারণ সে তার সময়কে কাজে লাগানোর সময়কে শুধু কাটিয়েছে, কাজে লাগানোর সময়কে শুধু কাটিয়েছে, এই সময় ব্যবহার করে কামাই নাই। এই জন্য তার জন্য শুধু আফসোস আর আফসোস, তার জন্য শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। আমরাও দুনিয়াতে আল্লাহ তাআলা নির্ধারিত মেয়াদ দিয়ে পাঠিয়েছে, ধানকে সারা বছর লাগানো যায়। এখন যারা ধান লাগাইতেছে পুরো বছরে মনে হয় লাগাইতে পারবে, সবাই কিছু করে না। আপনার এলাকার মানুষ না, আশপাশ ফ্যাক্টরি আছে, এটা আমিও জানি। এই জন্য কি একবার শহরের মধ্যে বসে থাকবে? শহরের মানুষ হয়তো কাজ করে না, এগুলো দাম টান বেশি বুঝে না। আপনারা তো বুঝেন, বাঙালি উদাহরণ দিতেছি। তো সারা বছর তো ধান লাগাইতে পারবেন না, সিজনে সময়ে যদি কাজ না করেন, পরবর্তী সময়ে আফসোস ছাড়া কিছুই থাকবে না। এই জন্য সময়ে যারা কাজ করবে মাঠে, আবার যখন ফসল উৎপাদনের সময় হবে, যখন তারা এই সময়টাকে কাজে লাগাবে, যখন ফসল বাড়িতে আনার সময় হবে, তারা আনন্দের সাথে ফসল বাড়িতে আনতে পারবে। কারণ পূর্বের সময় সে কাটাই নাই, কাজে লাগিয়েছে। আমাদের জন্য রব্বুল আলামিন একটা হায়াত দিয়ে, নির্ধারিত একটা মেয়াদ দিয়ে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আর বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, আখিরাতের জন্য এই সারাটা পৃথিবী আমার আখিরাত অর্জন করার জন্য ক্ষেত। আখিরাত অর্জন করার জন্য এই পৃথিবীটা কি? সবাই বলেন মাজরাতুল মানে ক্ষেত। বলেন বলেন, মাজরাতুল মানে কি? কিসের ক্ষেত? মাজরাতুল মানে ক্ষেত, আখিরাতের ক্ষেত। এই দুনিয়াটা কিসের ক্ষেত? ক্ষেতের মধ্যে, ফসলের জমির মধ্যে আমরা কি করি? ফসল লাগাই। এই দুনিয়াটাও আখিরাতের ফসল অর্জন করবার মাঠ। তো আমরা মধ্যেও দুই শ্রেণী। এক শ্রেণী শুধুমাত্র ফসল, আখিরাতের ফসল অর্জন না কইরা ভাই শুধুমাত্র খাটাইয়ে যাইতেছি, জীবনটা কাটাইতে পারবো, কিন্তু একদিন কিন্তু আমার এই জীবনটা, হায়াতটা শেষ হয়ে যাইবে। যখন শেষ হয়ে যাইবে তখন আফসোস কইরা আর সময় ফিরিয়ে আনা যাবে? ফিরিয়ে আনা যাবে না। যদি শুধু কাটাইতে থাকি, যখন কাটাইতে কাটাইতে শেষ করবো, আজরে রাতে ধরা পইরাই আমার আফসোস শুরু হবে, যে আফসোসের শেষ নাই। কিন্তু যারা এই দুনিয়াকে ব্যবহার করে অর্জন করবে, কামাবে, তাদের আখিরাতের জীবন শুরু হবে শান্তির মাধ্যমে, চিরস্থায়ী শান্তি শুরু হবে, যেই শান্তির আর শেষ। সবাই করেন কথা বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন আমার কথা? এই জন্য ভাই আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, এই দুনিয়াটা আমার কথা বুঝে থাকলে বলেন, এই দুনিয়াটা আখিরাতের জন্য উপার্জন ক্ষেত্র। সবাই বলেন, একজন আমাকে ডাকবেন না, বলেন এই দুনিয়াটা আখিরাতের জন্য উপার্জন ক্ষেত্র। সবাই বলেন, আবার বলেন, আমার লোকে বলেন, এই দুনিয়াটা আখিরাতের জন্য উপার্জন ক্ষেত্র। এই দুনিয়া আখিরাতের জন্য উপার্জন ক্ষেত্র। আল্লাহ আমাদেরকে সবাইকে ওয়াজ বেশি দরকার নাই, এই ওয়াজই যথেষ্ট। এই কথা অন্তরে নিয়ে বাড়ি ফিরেন আর মনে করেন আমি এখন চাষাবাদের জমিনে আছি, আখিরাতের ফসল ফলাইবার জায়গায়। যেদিন হায়াত শেষ হয়ে যাবে, হতে পারে আমার জন্য আজকে রাত্রেই এই দুনিয়ার ফসল জন্মাবার বা এই দুনিয়াতে কামাবার সময় আজকে শেষ হয়ে যাবে। এরপর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, নাকি আবার পাঠাবে আমাকে দুনিয়াতে? আর পাঠানো হবে না। এই জন্য আমি কোন দিন চলে যাবো সেটা নিশ্চয়তা আমার নেই। এই জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের ফসল অর্জন করেই নিয়ে যেতে হবে। যদি অর্জন না করি আফসোস শুরু হবে, সেই আফসোসের কোনো শেষ থাকবে না। এই জন্য ভাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। সবাই বলেন ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না। বলে না, বলে না, ইনশাআল্লাহ বইলা বলেন, সুদ খাবো না, কোন ধরনের গুনাহের সাথে জড়িত হবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাই আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মায়েদা 100 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বাস্তবতা এটাই, খুব মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনিয়েন, খুব
মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আসলে বাস্তবতাই সারা পৃথিবীতে আজ গুনাহে চেয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল বেশি হচ্ছে ঠিক, কিন্তু গুনাহ দিন দিন কমতেছে না বাড়তেছে? আপনারা বলেন, সবাই বলেন, গুনাহ কমতেছে না বাড়তেছে? দিন দিন গুনার পরিসংখ্যান শুধু বেড়েই চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বইলা দিন, লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, হালাল হারাম কখনো এক হতে পারে না, বৈধ অবৈধ এক হতে পারে না, জায়েজ নাজায়েজ কোনো এক হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হবে, হালাল বিষয়টা এমন ভাবে কমে যাবে, হারাম বিষয় এমন ভাবে চর্চা হবে, মানুষ মনে করবে হালালটাকে হারাম আর হারামটাকে মানুষ হালাল মনে করতে থাকবে, বৈধটাকে মানুষ অবৈধটাকে মানুষ বৈধ মনে করতে থাকবে, মন্দকে মানুষ মন্দ মনে করতে পারবে না। কিন্তু জেনে রাখবেন, লা ইস্তাবিল খাবিস ওয়ালাত তাইয়িব, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও মন্দ বিষয় সমাজে সবচেয়ে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার লাভ করে, কিন্তু মন্দ তো মন্দই। সুদ ভালো। আপনার কি বেজার হইতেছেন আমার কথা? কে কে বেজার হন? হাত তুলে তো দেখি। বেজার হইতেছে? নিজে হাত তুলছেন অনেকেই। আমার কথা শুনে বেজার হইতেছে? হাত তুলেন। কারা কারা বেজার হন নাই হাত তুলেন। তারা কথা বলতে হবে ভাই, আমার কণ্ঠ নেই, আমি বোঝানোর জন্য উঠছি এখানে। আমি তাবলীগী মানুষ, তাবলীগের বয়ান করি, মাহফিলও বয়ান করি, কণ্ঠ মন্ডতে বয়ান করতে পারি না। হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, মন বড় শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আমার কথাগুলো আপনাদেরকে তালিম, আমি ক্লাস করাই দিয়েছি মনে করবেন। ক্লাস করতে রাজি আছেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা? আমি যেন ক্লাস করাই দিয়েছি মনে করবেন, ক্লাস। এই জন্য কথা বলতে হবে। আপনার কাছে আমি বলতে চাইতেছি, সুদ ভালো না মন্দ? ভালো না মন্দ? মন্দ। কিন্তু এখন তো সুদ করে টাকার প্রয়োজন নেই, নাম হয়েছে ইন্টারেস্ট। কথা বলেন, সুদ পারে না তো এখন ইন্টারেস্ট। এই জন্য সুদ ভালো হয়ে গেছে। মন্দ জিনিসে এখন আর মদ না, এখন ড্রিঙ্ক, পানীয় ভালো হয়ে গেছে। আরে ভাই, আগের জামানায় আপনারা মুরব্বীরা যারা আছেন, যেখানে আমরা ইস্তেঞ্জা করে থাকি, সেটার নাম ছিল টাট্টি, এরপরে সেটার নাম হয়েছে বাথরুম। কথা কয় না? নাম হইতেছে টয়লেট, এখন নাম হয়েছে ওয়াশরুম। কাজ তো অন্য কিছু করা হয় না, আগেরটাই সবাই কিছু কয় না, কাজ তো আগেরটাই নাকি নতুন কিছু হয়, কিন্তু নাম পরিবর্তন। এখানেও পায়খানা করা হয়, নাম হয়েছে ওয়াশরুম। সুদ নাম হয়েছে ইন্টারেস্ট। আগের যে সুদ হারাম ছিল, এখনো হারাম, নাম শুধু ইন্টারেস্ট। আগের যে মদ হারাম ছিল, এখনো হারাম, কিন্তু নাম হয়েছে ড্রিঙ্ক। কিন্তু মন্দটা, কথা কয় না, মন্দটা মন্দই না ভালো হয়ে গেছে? কথা কয় না, ভালো হয়ে গেছে? মন্দটা মন্দই রয়ে গেছে, শুধু লেভেল পরিবর্তন। কি পরিবর্তন ভাই? শুধুমাত্র লেভেল পরিবর্তন। মন্দটা তো মন্দই রয়ে গেল। গ্রহণ করা যাবে? গ্রহণ করা যাবে? আসলে এইটাই বাস্তবতা। সমাজ আজকে বেদিতে পরিণত হয়ে গেছে। মানুষ মন্দটাকে বাছ বিচার করতে পারে না, যাচাই বাছাই করতে পারে না। মানুষ মন্দটাকে নির্বিচারে গ্রহণ করতেছে, বিচার করার সময় নেই। সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হাফিজাহুল্লাহ আমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছেন। 2-4-5 মিনিটের ভিতরেই আশা করব ইনশাআল্লাহ আমাদের স্টেজে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো? যদি খুশি থেকে জুড়ে আমিন বলি, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাজমাকে কবুল করুক, আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি সাহেব আলহাজ আব্দুল রাজ্জাক ডালি সাহেব, ইনি শারীরিকভাবে অসুস্থ, গলার সমস্যাজনিত কারণে কথা বলতে পারতেছেন না, যার কারণে তিনি স্টেজে উপস্থিত হন নাই। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের আরেকজন মেহমান জনাব মোহাম্মদ আব্দুল সাদেক সাহেব, প্রধান পৃষ্ঠপোষক,
জামিয়াতুর রহমা বালুকা অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক, ইনিও অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ। ইনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন। আপনারা যে মাঠে বসে আছেন এই মাঠটাও ওনার মাঠ, ওনার স্কুল। মাশরুর সাহেব যেটা দেখতেছেন ওটা ওনার স্কুল। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে ইতিমধ্যেই বালুকার ঐতিহ্যবাহী পরিবার রাফিউল্লাহ চৌধুরী সাহেব, চৌধুরী বংশের সন্তান জনাব মোহাম্মদ রাফিউল্লাহ চৌধুরী সাহেব, ইনিও ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। সবাই জুড়ে বলি মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান অতিথির আগমনে, আপনাদের প্রধান মেহমানের আগমনে আপনারা খুশি না বেজা? আর একটু আসতে বলেন, একটা তাকবীর দিতে পারবেন? তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমার ক্লাসকে বোঝার চেষ্টা করেন। আমি একবার এইভাবে ক্লাস করাই, একবারে তার ছোট মানুষ না, বলছি না কারো ছেলে, কারো নাতি, কারো ভাই, আমাকে দেখতে মনে হয়। আপনাদের বাংলাতে মাস্টার্স পর্যন্ত ক্লাস করাই, মাস্টার্স এই 4টা পড়ে, 4টা হাদিসের কিতাব পড়াই, বোঝা যায় ছোট মানুষ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি শুধু এইভাবে বুঝাই বুঝাই বলতে চেষ্টা করি। আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি এই কথাই যে আজকে সমাজের মধ্যে আমাদের বেরি হয়ে গেছে, ভালো মন্দ আমরা যাচাই করার সময় পাই না। মন্দটা এমনভাবে আমাদের সামনে উপস্থিত হইতেছে, এমনভাবে উপস্থাপন করা হইতেছে, আমরা এটা যে মন্দ সেটা ভুলে যাচ্ছি, নির্বিচারে আমরা এটা গ্রহণ করতেছি। আমরা যেভাবে যারা নামাজ পড়তেছি তারাও গ্রহণ করে, অনেক সময় যারা নামাজ পড়ে না তারাও গ্রহণ করি। এটা ভালো না মন্দ, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, সেটা আমরা বুঝা বিচার করা, যাচাই বাছাই করার সময় আমাদের হাতে থাকে না। বাস্তবতা আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বুঝার চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। এক নম্বর এক্সাম্পল বলতে চাই, বর্তমান সারা বিশ্বের মধ্যে একটা প্রচলিত মশহুর প্রসিদ্ধ বিষয় হলো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। আছে না নেই? শুনছেন আপনারা কোনোদিন? বিশ্বকাপের খেলা দেখছেন কোনোদিন? শুনেন নাই কোনোদিন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে এই সমাজের 100%-এর মধ্যে 90% মানুষ এটার প্রতি আসক্ত, যারা ফজরে কোনোদিন সারা বছরে 3টাই পড়তে পারে না। দেখা যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখবার জন্য, সেই বিশ্বকাপের খেলা দেখবার জন্য তারা 3টাই পড়তে তাদের কোনো কষ্টই হয় না। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে এখন বুঝাইতে চাইতেছি ভাই, আমি এটা দেখা নাজায়েজ, বৈধ, অবৈধ, দেখা হারাম কিছুই বলতে চাই না। আপনাদেরকে শুধু বলতে চাই এক্সাম্পল হিসাবে, আপনাদের কাছে আমি কিছু বিষয় উপস্থাপন করব, এরপর আপনাদেরকে আমি মুফতি বানাবো অল্প সময়ের জন্য। আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমরা যেটা করতেছি এটা কি বৈধ নাকি অবৈধ, এটা কি সমর্থন করা জায়েজ নাকি নাজায়েজ? আপনারা বলবেন, আমি কিছুই বলবো না। কিন্তু সমাজের ব্যবস্থাপনা এমন হয়ে গেছে, এটা কি অবৈধ কি অবৈধ, জায়েজ নাকি নাজায়েজ, সমর্থন করা কি ঠিক নাকি অন্যায়, এটা আমরা কিন্তু পরোয়া করার বোঝার সময় আছে? আমরা এটা করি কেউ? ভাই বলেন না, বেজার হইতেছে? বেজার হয় না, আমি বোঝানোর জন্য বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা বিষয় নিষিদ্ধ হওয়ার জন্য, নাজায়েজ হওয়ার জন্য কয়টা কারণ দরকার? আল্লাহর পক্ষ থেকে একটা নাজায়েজের কারণ হয়নি তো যথেষ্ট, এতগুলা কারণের প্রয়োজন আছে। আর 10টা কারণের প্রয়োজন আছে নাজায়েজ হওয়ার জন্য। কোনো বিষয় নিষিদ্ধ হওয়ার জন্য একাধিক হারাম বিষয় এখানে জড়িত থাকার প্রয়োজন আছে ভাই? একটা টাকাই যথেষ্ট। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা যে বিশ্বকাপ আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় আমরা মত্ত হয়ে পড়েছি, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এই বিশ্বকাপের খেলার মধ্যে বাজি আছে না নাই? ভাই যদি 100 চুপ থাকেন তাহলে বলবো আপনি অস্বীকার করতেছি। ও যুবক ভাইয়েরা, চুপ থাকবেন? বাজি আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? জোয়া আছে না নাই? বাজি জোয়া জায়েজ? সবাই যদি না বলেন আমি বসে থাকবো। কিন্তু জায়েজ না নাজায়েজ? বিশ্বকাপে এটা আছে না নাই? আছে। 2 নম্বর কারণ, যারা
হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা সুন্নাত না ফরজ? ভাই সবাই বলবেন, একটু দয়া করে বলবেন, সুন্নাত না ফরজ? এটা কি অন্য পুরুষে দেখার অধিকার আছে? দেখা যায় না যায়? বিশেষ প্রেক্ষাপটে ডাক্তার পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, একজন পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত বিশেষ প্রেক্ষাপটে কোনো জরুরি প্রয়োজন হলে অন্য পুরুষ দেখার অনুমতি আছে। এছাড়া সবাই বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জামিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে ভালুকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাজী সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন, শরীয়তপুরী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, হাজারো লাখো যুবকদের যিনি প্রাণের স্পন্দন, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে স্টেজে পৌঁছেছেন। আমরা ভালুকা শ্রেষ্ঠ মুটকিবাড়ির পক্ষ থেকে, অত্র এলাকাবাসীদের পক্ষ থেকে, জামিয়াতুর রহমা ভালুকার সুযোগ্য জিম্মেদার, সুযোগ্য পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের পক্ষ থেকে, জনাব আবুল কাসেম সাহেবের পক্ষ থেকে এবং মসজিদ মাদ্রাসার যে কার্যনির্বাহী পরিষদে যারা রয়েছেন সকলের পক্ষ থেকে হুজুরের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। অনেকে হয়তো প্রচার করেছেন হুজুর আসবে না, অনেকেই অনেকভাবে বলাবলি করেছেন যে শরীয়তপুরী সাহেব দাওয়াত করা হয়েছে, পোস্টারে নাম দেওয়া হয়েছে, আসবে না। যে বিষয় নিয়ে আমাদের পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ উনিও পেরেশানিতে ছিলেন। তা আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, হুজুর আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আখিরি নসিহা, আখিরি মুনাজাত পরিচালনা করবেন। যাক আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বাংলাদেশের নয় শুধু আন্তর্জাতিক অঙ্গনেও যিনার সুপরিচিতি, বাংলাদেশের হাজার নয় লাখো লাখো যুবকদের যিনি আইডল, প্রাণের স্পন্দন, নন্দিত আলোচক মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য জামিয়াতুর রহমা ভালুকা এবং অত এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ